সমাজে চলতে গেলে কিন্তু সবসময় একে অপরের সাথে মেলামেশা করেই কিন্তু চলতে হয়। কারণ কোনো মানুষই কিন্তু আমাদের এই সমাজে একা বসবাস করতে পারে না বা একা চলাফেরা করতে পারে না। কিন্তু এই সমস্ত মানুষদের মধ্যে থেকেও আমাদের কিন্তু কিছু মানুষদের থেকে সবসময় দূরে থাকা দরকার। হ্যাঁ বন্ধুরা, আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, গল্পটা শুরু করার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। হে গাইস, ভিডিওতে আমি অরিন্দম মাঝি তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করতে বলো না, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকতে পারো। পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি কি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন ভিডিও নোটিফিকেশনে কিন্তু সবার প্রথমে তোমার কাছেই চলে যাবে। তো যাই হোক, এবার ফিরে আসছি ভিডিওটা মূল পর্বে। একদিন এক ব্যক্তি মনের দুঃখে আসে হলো গৌতম বুদ্ধের আশ্রমে এবং এসে এক বৌদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করে এবং সেই ব্যক্তি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলে যে, দেখো সন্ন্যাসী বাবা, আমার মনে ভীষণ দুঃখ। আমি পাশের গ্রামেরই ছেলে। আমি আমার গ্রামের মানুষদের সাথে সবসময় খুবই ভালো সম্পর্ক রেখে চলি, সবার সাথে মেলামেশা করে চলি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, আমার আশেপাশের যে কোনো মানুষের যে কোনো অসুবিধায়, যে কোনো বিপদে আমি সবসময় ঝাঁপিয়ে পড়ি। তাদের যে কোনো অসুবিধাতে আমি তাদের সামনে এগিয়ে যাই, কিন্তু যখন আমার কোনো বিপদ হয় তখন আমি আমার পাশে কাউকে খুঁজে পাই না। সবাই আমার থেকে দূরে সরে যায়, আমাকে তখন এড়িয়ে চলে। আর এই বিষয়টা আমি কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারি না। তো সবসময় এটা আমার সাথে কেন হয়? কেন সবাই আমাকে বিপদের সময় একা ফেলে রেখে চলে যায়? তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলে, দেখো বাবা, তোমাকে একটা কথা বলি। সমাজে বিভিন্ন রকমের মানুষ থাকে, সবাই কিন্তু একরকম নয়। তবে তোমাকে একটু বুঝে শুনে চলতে হবে। তোমার আশেপাশে যদি 10টা মানুষ থাকে, তবে কিন্তু সেই 10টা মানুষ কখনোই ভালো হতে পারে না, বা সেই 10টা মানুষ কখনো খারাপও হতে পারে না। কিন্তু তোমাকে চিনে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে তোমার কার সাথে মেলামেশা করা উচিত বা কোন সমস্ত মানুষদের থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখা প্রয়োজন। তো যাই হোক, আমি তোমাকে মূলত 5 রকমের মানুষের কথা বলবো। এই 5 রকমের মানুষের থেকে তুমি নিজেকে যতটা পারবে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে, আর এটা কিন্তু তোমার পক্ষেই কিন্তু ভালো হবে। তখন সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, আচ্ছা বলুন বৌদ্ধ বাবা, আমাকে কীরকম মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা দরকার? তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলে, দেখো, 1 নম্বর, যে সমস্ত ব্যক্তিরা নিজের স্বার্থ নিয়ে সবসময় চলে। দেখবে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যে সমস্ত মানুষরা সবসময় নিজের স্বার্থ নিয়ে চলে। দেখবে সেই সমস্ত মানুষেরা তাদের দরকারে তোমাকে ইউজ করে নেবে, তাদের যে কোনো প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। কিন্তু যখন তোমার কোনো বিপদ আপদ হবে, তোমার কোনো দরকার পড়বে, আর তখন তুমি যখন তার কাছে ছুটে যাবে, তখন কিন্তু সে তোমায় দেখে মুখ ঘুরিয়ে নেবে বা তোমাকে অ্যাভয়েড করবে। আর এই ধরনের মানুষের থেকে নিজেকে যতটা পারবে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু তোমার জন্যই ভালো। এরপর 2 নম্বর যে মানুষের কথা বলবো, যে সমস্ত মানুষেরা অন্যের ভালো দেখতে পারে না। দেখবি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু অন্যের ভালো কখনো দেখতে পারে না। হয়তো তোমার সাথে কোনো ভালো কিছু ঘটলো, হয়তো সে মানুষটা তোমার খুব ভালো বন্ধু, তুমি তাকে খুব ভালো একটা বন্ধু বা কাছের মানুষ বলে মনে করো, কিন্তু তোমার কোনো উন্নতিতে বা তোমার কোনো ভালো কাজে তার মধ্যে হয়তো জ্বলন হয়, সে তোমাকে থেকে হিংসা করে। এই সমস্ত মানুষদের থেকে যতটা পারবে নিজেকে দূরে রাখবে। কারণ তোমার আশেপাশের কোনো মানুষ যদি তোমায় দেখে হিংসা করে, তাহলে হতেও পারে তার মনের মধ্যে যে খারাপ প্রভাবটা আছে সেটা তোমার মধ্যে এসে পড়তেও পারে। তাই এই সমস্ত মানুষদের থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। এরপর 3 নম্বর যে মানুষের কথা বলবো, যে সমস্ত মানুষরা দেখবে সবসময় মনে মনে অহংকার করে। সবসময় একটা কথা মনে রাখবে, অহংকারী ব্যক্তিদের মন কখনোই কিন্তু ভালো হয় না। যে সমস্ত মানুষরা মনে মনে সবসময় অহংকার করে, এই সমস্ত মানুষ কিন্তু দেখবে সবসময় সামনের জনকে সবসময় ছোট করার চেষ্টা করে। তার সামনের ব্যক্তির কাছে যত যাই ভালো কিছু থাকুক না কেন, তার মধ্যে যত যাই ভালো গুণ থাকুক না কেন, সেইটাকে নিচে দেখানোর চেষ্টা করে এবং তার নিজের মধ্যে যা আছে সেটাকে সবসময় জাহির করার চেষ্টা করে। তাই এই সমস্ত মানুষদের থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। এরপর 4 নম্বর যে মানুষের কথা বলবো, যে সমস্ত মানুষেরা অন্যকে নিয়ে সমালোচনা করে। দেখবি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে সবসময় অন্যের সম্বন্ধে সমালোচনা করতে ভালোবাসে। এই ধরনের মানুষগুলোকে সবসময় একটু অ্যাভয়েড করে চলা উচিত। কারণ একটা কথা মাথায় রাখবে, যে মানুষ অন্যকে নিয়ে তোমার সামনে সমালোচনা করবে, সেই মানুষ কিন্তু অন্যের কাছে গিয়ে
তোমার সম্বন্ধেও কিন্তু বাজে কথা বলবে, তোমাকে নিয়েও সমালোচনা করবে। তাই যতটা পারবে এই ধরনের মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করবে। এরপর 5 নম্বর যে মানুষের কথা বলবো, দেখবে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যে সমস্ত মানুষ অন্যের সাথে সম্পর্ক রাখে শুধুমাত্র অর্থের জন্য। দেখবে বেশ কিছু মানুষ আছে শুধুমাত্র কথায় কথায় অন্যের কাছ থেকে টাকা ধার চায়, টাকা নেওয়ার চেষ্টা করে যে কোনো কারণে। দেখা গেলো যে তুমি সেই টাকার ফেরতই পাচ্ছ না, তার হয়তো সেরকম কোনো দরকারই নেই টাকার, সে হয়তো বাজে কোনো খরচার জন্য তোমার কাছ থেকে টাকা ধার নিচ্ছে, কিন্তু পরবর্তীতে সেই টাকা তোমাকে ফেরতই দিল না। অ্যাকচুয়ালি জানবে যে এই ধরনের যে মানুষ, এদের কিন্তু একটা বাজে স্বভাব, লোকের কাছ থেকে অর্থ নেওয়া এবং পরবর্তীতে সেটাকে ফেরত না দেওয়া, এটা কিন্তু একটা বাজে স্বভাবের মানুষের পরিচয়। আর এই সমস্ত মানুষদের থেকে নিজেকে তুমি যত দূরে সরিয়ে রাখতে পারবে তত দেখবে তোমার পক্ষেই ভালো। তো যাই হোক, সেই ব্যক্তিতে তখন বৌদ্ধ সন্ন্যাসী কথাগুলো শুনলো এবং সেখান থেকে তখন চলে এলো, এবং তার পরের দিন থেকে বৌদ্ধ সন্ন্যাসী বলা কথা মতোই সেই ব্যক্তি তার নিজের জীবনে চলা শুরু করলো। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।